দেখছেন আজকের বার্তা, আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। গতকাল বালুরঘাটে মোদীর জনসভা থেকে রামনবমী উদযাপনের বার্তার পর সাড়ম্বরে বালুরঘাটে পালিত হলো বিজেপির রামনবমীর যাত্রা। গঙ্গারামপুরে আমরা কজনের পরিচালনায় অনুষ্ঠিত হলো রামনবমীর পুজো। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গঙ্গারামপুর পৌরসভার পৌরাধ্যক্ষ প্রশান্ত মিত্র। গঙ্গারামপুর ও বুনিয়াদপুরে রামনবমী শোভাযাত্রায় পা মেলালেন ৬ নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। ৬ নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রর হয়ে আবারও একবার দক্ষিণ দিনাজপুর জেলায় সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হরিরামপুরে তৃণমূল সুপ্রিমোর সভার আগে সাজো সাজো রব হরিরামপুর জুড়ে। গতকাল বালুরঘাটে মোদীর জনসভা থেকে রামনবমী উদযাপনের বার্তার পর সাড়ম্বরে বালুরঘাটে পালিত হলো বিজেপির রামনবমীর যাত্রা। বালুরঘাটে সভা করতে এসে গতকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথাযথ মর্যাদার সাথে রামনবমীর উদযাপন করার কথা বলেছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশ মান্যতা দিয়ে আজ বালুরঘাটে রামনবমীর মহা উৎসব পালন করল রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। প্রায় ৫০০ বছর পর এবার প্রথম অযোধ্যার নতুন রাম মন্দিরে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ২০২৪-এর শুরু থেকে দেশ ভরে রামলাল্লার আবেগ উচ্ছ্বাস ভাসছিল দেশ। তার উপর গতকালই খোদ মোদী যেখানে রামনবমী পালনের ডাক দিয়ে গিয়েছেন, তাই এবার যে রামনবমী সবার কাছে একটা আলাদা উৎসবে পরিণত হয়েছে। মোদীজি রামনবমী পালনের ডাক দেওয়ায় বালুরঘাটে বিজেপি আলাদা উৎসাহ ও উদ্দীপনা ছিল। এদিন সকালে সুকান্তর নেতৃত্বে বিজেপি নেতা কর্মী সমর্থনে বালুরঘাট শহরের ৩.৫ নম্বর মোড় একত্রিত হয়ে মিছিল শুরু করে। রামনবমী সেই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচলতি মানুষদের উদ্দেশ্যে ফুলের পাপড়ি ছুড়ে রামনবমী পালন করতে দেখা যায় সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতা। আগামী ২৬শে এপ্রিল বালুরঘাটে দ্বিতীয় দফার ভোট, সেই লক্ষ্যে রামনবমীর আবেগ কাজে লাগাতে চেষ্টা কোনো ফাঁক রাখেনি সুকান্ত সহ বিজেপি দল। এদিন সুকান্ত মজুমদার জানান, হিন্দু ধর্মের মানুষদের তো আজ রামনবমী পালন করছে, এমনকি অন্য ধর্মের মানুষেরাও আজ রামনবমীতে সামিল হয়েছে। তিনি বলেন, রাম সবারই রামনবমী শ্রদ্ধায় পালন করে। এবার প্রথমে অযোধ্যায় রামনবমীতে রামলাল্লার দর্শন পাওয়া যাবে, যা সবার কাছে একটু আলাদা আবেগের হওয়ার। যদিও তার অভিযোগ, কিছু রাজনৈতিক নেতা-নেত্রী কিছু মানুষের মধ্যে ভোট ব্যাংক বজায় রাখতে রামকে নিয়ে ভয় দেখায়, কিন্তু রাম সবার কাছে শ্রদ্ধার ও পূজিত। মুখ্যমন্ত্রী বারবার বলেন ওরা দাঙ্গা করবে। এ প্রসঙ্গে সুকান্তর বক্তব্য, মুখ্যমন্ত্রী ওরা বলতে বোধহয় হিন্দুদের বুঝিয়েছেন। সুকান্তর দাবি, মুখ্যমন্ত্রীকে কিন্তু বুঝতে হবে হিন্দুরা কখনোই দাঙ্গা করেন না। তিনি আরো বলেন, আমাদের কাছে এরকম কোনো খবর নেই যে হিন্দুর মিছিল থেকে কখনো কোনো ধর্মের প্রতিষ্ঠানের উপরে আঘাত করা হয়েছে। সমস্ত সমাজের মানুষ, সর্বস্তরের মানুষ, ধর্মের মানুষরা রামনবমীকে নিয়ে ভগবান রামচন্দ্রকে শ্রদ্ধা করে এবং রামনবমী পালন হোক শান্তিপূর্ণভাবে ধর্মের মানুষ চায়। এবং সেই জন্য কিছু রাজনৈতিক নেতা উস্কানি দিয়ে ভোট ব্যাংকের জন্য এগুলো করে, কিন্তু বেশিরভাগ মানুষ এই উস্কানিতে পা দেবে না। ভগবান রামচন্দ্র সবার আদর্শ, সবার কাছে প্রেমের মানুষ, ভালো মানুষ, ভালো রাজা হিসেবে, ভালো প্রশাসক হিসেবে সবার সামনে তিনি একটি আদর্শ। মুখ্যমন্ত্রী বলেছিলেন রামনবমী ওদের দাঙ্গা করার দিন, ওদের বলতেই না হিন্দুদের, কিন্তু হিন্দুরা কোনো দাঙ্গা করে, মুখ্যমন্ত্রীকে সেটা বুঝতে হবে। আজ অব্দি রামনবমীতে আমরা কোনো এরকম রিপোর্ট পাইনি যে রামনবমীর মিছিল থেকে গিয়ে অন্য ধর্মের কোনো দেবালয় হোক বা অন্য ধর্মের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হোক কোনো আক্রমণ হয়েছে। গঙ্গারামপুর আমরা কজনের
পরিচালনায় অনুষ্ঠিত হলো রামনবমীর পুজো। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গঙ্গারামপুর পৌরসভার পৌরাধ্যক্ষ প্রশান্ত মিত্র। বুধবার দুপুরে গঙ্গারামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রি অফিস পাড়ায় আমরা কজন পরিচালনায় রামনবমী পুজোর শুভ উদ্বোধন করেন গঙ্গারামপুর পৌরসভার পৌরাধ্যক্ষ প্রশান্ত মিত্র। এদিন তিনি গঙ্গারামপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রি অফিস পাড়ায় আমরা কজন পরিচালনায় রামনবমী পূজার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহা, তৃণমূল নেতা কাঞ্চন সেন সহ অন্যান্যরা। পাশাপাশি আমরা কজনের পরিচালনায় রামনবমী পুজো উপলক্ষে প্রত্যক্ষ উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। আজকে এসেছিলাম আমি আমাদের যে একটা শুভ দিন আজকে আমাদের সমস্ত মানুষের কাছে, সেই শুভ দিন অর্থাৎ রামনবমী। সেই রামনবমীকে কেন্দ্র করে আমাদের এই 13 নম্বর ওয়ার্ড আর যে আমরা কজনের পরিচালনা ব্যবস্থাপনায় এবার প্রতি বছরের নয়, এবারও তারা এই রামনবমীকে কেন্দ্র করে রামচন্দ্রের সীতা মার পুজোর যে আয়োজন করেছে সেই পুজোয় আজকে এসেছিলেন। এখানে সুন্দর তাদের মূর্তির মধ্য দিয়ে পুজোটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ পুজো আর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে পুজোটা শুভারম্ভ হবে। সেখানে এসেছি এবং এখানে সুন্দর একটা পরিবেশের মধ্যে এই শুভ দিনটিকে আরও সুন্দর করে যাতে প্রস্ফুটিত হয় এই এলাকার মানুষ, সেই কারণে এখানে একটা আয়োজন তারা করেছিল। সেই আয়োজনে আজকে আমরা গঙ্গারামপুর ও বুনিয়াদপুরে রামনবমী শোভাযাত্রায় পা মেলালেন 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পালিত হলো রামনবমী। বুধবার সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে, জেলা সদর শহর বালুরঘাট, মহকুমা শহর গঙ্গারামপুর, বুনিয়াদপুর শহর জেলার বিভিন্ন প্রান্তে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাইক র্যালি করা হয়। এদিন রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলায় রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। বুধবার দুপুরে গঙ্গারামপুর শহরের কালীতলা থেকে শুরু করে বাস স্ট্যান্ড, বড়বাজার, নিউ মার্কেট এলাকায় রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত হন সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি এদিন এই শোভাযাত্রায় পা মেলান। সূর্যের প্রখর রোদকে উপেক্ষা করে এদিন সারা জেলা জুড়ে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বাইক র্যালি প্রত্যেকে উপস্থিত ছিল যথেষ্ট লক্ষণীয়। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট, মহকুমা শহর গঙ্গারামপুর ও বুনিয়াদপুর সুকান্ত মজুমদারের সাথে এই শোভাযাত্রায় রামনবমী উপলক্ষে 8 থেকে 80 উপস্থিতি যেমন সকলের ছিল, তেমন পাশাপাশি রামনবমী উপলক্ষে গেরুয়া পতাকা হাতে নিয়ে মিছিলে পা মেলায় সকলেই। রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আমার জেলার বিভিন্ন জায়গায় তারা আমাদের নিমন্ত্রণ করেছে। আজকে গঙ্গারামপুর অঞ্চলগুলো দেখুন, বাংলাদেশের সেই ট্র্যাডিশন আমরা দেখেছিলাম তো হরিরাম দেওয়ার জন্য ফরমাল জারি করেছে। আমরা আবার লড়াই মহাপ্রভু দেখানোর পথে লড়াই করবো, লড়াই করে রামনবমীর অধিকার অর্জন করবো এবং এরপরে পাড়ায় পাড়ায় রামনবমী, ঘরে ঘরে রামনবমী। 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রর হয়ে আবারও একবার দক্ষিণ দিনাজপুর জেলায় সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হরিরামপুরে তৃণমূল সুপ্রিমোর সভার আগে সাজো সাজো রব হরিরামপুর জুড়ে। আগামী 18 এপ্রিল 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকে সভা করতে আসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই আশাকে কেন্দ্র করে জেলার হরিরামপুরে চলছে সাজো সাজো রব।
এই সভার পরে ফের মমতা ব্যানার্জি আসবেন কুমারগঞ্জ ব্লকে। মমতা ব্যানার্জি তার দলের প্রার্থী বিপ্লব মিত্রকে জেতানোর জন্য কি প্রতিশ্রুতি দেয় সেটাই দেখার জন্য অধীর অপেক্ষায় দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। এখন দেখার বিষয় তৃণমূল সুপ্রিমো দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর সামনে কি আশ্বাস বা প্রতিশ্রুতি দেন, সেই দিকে তাকিয়ে দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। তার জন্য আমরা এখানে ডেকে বা উনি মনে করেছেন যে এই লোকসভা কেন্দ্রে তিনি প্রোগ্রাম করবেন আগামী 18 তারিখে, আগামীকাল তিনি আসবেন। এখানে এখানকার মানুষ যে উন্নয়ন পেয়েছেন, উন্নয়ন পাওয়ার সেই প্রচারটা যেন মানুষের বার্তাটা পৌঁছায়। এখানে আমরা মূলত যে আইটেমটা নিয়েছি তাতে আমাদের 20 থেকে 25 হাজারের আইটেম নিয়েছি। এখন তার থেকে বেশিও হয়ে যেতে পারে, শুধুমাত্র হরিরামপুর বিধানসভা এবং বিহারের কিছু অংশ আসতে পারে। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরো একবার। গতকাল বালুরঘাটে মোদির জনসভা থেকে রামনবমী উদযাপনের বার্তার পর সাড়ম্বরে বালুরঘাটে পালিত হলো বিজেপির রামনবমীর যাত্রা। গঙ্গারামপুরে আমরা কজনের পরিচালনায় অনুষ্ঠিত হলো রামনবমীর পুজো। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গঙ্গারামপুর পৌরসভার পৌরাধ্যক্ষ প্রশান্ত মিত্র। গঙ্গারামপুর ও বুনিয়াদপুরে রামনবমী শোভাযাত্রায় পা মেলালেন 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রর হয়ে আবারও একবার দক্ষিণ দিনাজপুর জেলায় সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হরিরামপুরে তৃণমূল সুপ্রিমোর সভার আগে সাজো সাজো রব হরিরামপুর জুড়ে। আজকে সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন DDCN আজকের বার্তায়।